মুহূর্তে আমি উপস্থিত হয়েছি গাইবান্ধার ফুলছড়িতে। দর্শক, আপনারা জানেন যে গতকাল 8 মে ছিল। এই 8 মে উপজেলা পরিষদ অর্থাৎ ফুলছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই ফুলছড়ি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়ে এখানে আমরা জানতে পেরেছি যে ফুলছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন ফিরোজ। উনি চশমা মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন। তো ওনার অনুভূতি জানার জন্য আমরা এই মুহূর্তে ওনার কাছে সরাসরি চলে যাচ্ছি। উনি কত ভোটে নির্বাচিত হয়েছেন এই সকল বিষয়গুলি আমরা জানবো। জি ভাই, আপনি আমাদেরকে জানাবেন যে আপনি কত ভোট পেয়েছেন টোটাল? আমি টোটাল 12,213 ভোট পেয়েছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে আমি 1308 ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছি। জি জি, আপনাকে ফুলছড়িবাসী যেহেতু ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আপনার আসলে ফুলছড়িবাসীর প্রতি, ফুলছড়ির সর্বস্তরের যারা মানুষ আছে সবার প্রতি আমার কিছু প্রতিশ্রুতি ছিল। আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করব। পাশাপাশি আমরা পরিকল্পনা করে বিভিন্নভাবে কিভাবে এই ফুলছড়িটিকে একটি মডেল উপজেলা পরিষদ বিনির্মাণ করা যায় সেজন্য আমি অবশ্যই কাজ করব। আমাদের যেহেতু নদী এলাকা এবং আমাদের চরের মানুষের যাতায়াতের যে একটা দুর্ভোগ, এই দুর্ভোগের জন্য অবশ্যই আমি কাজ করব। সর্বোপরি ফুলছড়ির যে সমস্যাগুলো আছে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন ভাই সহ আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমরা সবাই মিলে একসঙ্গে এই ফুলছড়িকে সুন্দর পরিবেশ এবং এই ফুলছড়ির উন্নয়নের সাথে যা কিছু ব্যবস্থা নেওয়া দরকার আমরা নেব ইনশাল্লাহ। ফুলছড়িবাসী আমাকে যে ভালোবাসা দিয়েছে, আমাকে ভোট দিয়ে তারা নির্বাচিত করেছে, অবশ্যই আমি তাদের অভিনন্দন জানাই। সবাইকে ভোট যারা আমাকে দিয়েছে তাদেরকে অভিনন্দন জানাই, যারা আমাকে ভোট দেয়নি তাদেরকে অভিনন্দন জানাই। আমি সবাইকে সঙ্গে নিয়ে ফুলছড়ি উন্নয়নের সাথে কাজ করব।